আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকেও আপনাদের হাসানোর জন্য মিনিয়ন্সদের গল্প নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখতে পাবো গ্রু কিভাবে ছোট থেকে এত বড় ভিলেনে পরিণত হলো, আর মিনিয়ন্সরা তার কাছে কিভাবে এসেছিল। তো চলুন গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা একজন ভিলেনকে দেখতে পাই যার নাম ছিল বেল। সে কিছু একটা চুরি করে যাবার সময় পুলিশ তাকে ধরার জন্য তার পিছু নিয়েছে। এই পুলিশেরা ছিল অ্যান্টি ভিলেনের এমপ্লয়। আসলে বেল একটা সিক্রেট জায়গা থেকে একটা মানচিত্র চুরি করে এনেছে। পুলিশদের চোখ ফাঁকি দিয়ে সে দ্রুত একটা স্টুডিওর মধ্যে ঢুকে পড়ে। বেল শুধু একাই না, আরও 5 জন ভিলেন তার সাথে রয়েছে। বেল মাত্রই সেই মানচিত্রটা যে চুরি করে এনেছিল সেটা আসলে খুবই মূল্যবান একটা স্টোনের লোকেশন ছিল। এই মুহূর্তে সেই স্টোনটা ছিল চায়নার একটা গোপন জায়গাতে। এটা কিন্তু কোনো সাধারণ পাথর ছিল না। স্টোনটার মাধ্যমে যে কেউ নিজেকে দুনিয়ার সব থেকে পাওয়ারফুল মানুষে রূপান্তরিত করতে পারবে। শক্তিশালী হওয়ার সাথে সাথে স্টোনটা যে কাউকে যে কোনো প্রাণীর রূপও দিতে পারত। তো যাই হোক, এরপর সবাই মিলে সেই স্টোনটা চুরি করার জন্য বেরিয়ে পড়ে। তবে এই ভিলেনদের প্রধান ছিল ওয়াইল্ড, যে কিনা এই প্রধান কাজটা করার দায়িত্ব নেয়। সে ওই স্টোনটা চুরি করার জন্য সব রকমের ট্র্যাপ ক্রস করে একটা সিক্রেট দরজা খুলে ফেলে। আর ভেতরে ঢুকতেই ওয়াইল্ড অনেক ট্র্যাপের সম্মুখীন হয়, কিন্তু সফলভাবে সেই স্টোনটা চুরি করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু স্টোনটা পাহারা দেবার জন্য এখানে অনেক ভয়ানক মেটালিক গার্ড রাখা হয়েছিল। বাইরে বেরোনোর সাথে সাথেই সেই গার্ডগুলো ওয়াইল্ডের পিছু করে, আর সঠিক সময়ে তার টিমের সবাই তাকে একটা দড়ির মাধ্যমে সেখান থেকে রেস্কিউ করে নেয়। কিন্তু বেল ওয়াইল্ডের সাথে ধোঁকাবাজি করে। সেই স্টোনটা ওয়াইল্ডের হাত থেকে নিয়ে ওয়াইল্ডকে নিচে ফেলে দেয়। এরপর থেকে সবাই জানতো যে ওয়াইল্ড মারা গিয়েছে। আর এবার সিন শিফট হয় একটা স্কুলে, যেখানে আমরা ছোট্ট গ্রুকে দেখতে পাই। ক্লাসে তার টিচার সবাইকে জিজ্ঞাসা করে যে বড় হয়ে তোমরা কে কি হতে চাও। গ্রু উত্তর দেয় যে সে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ভিলেন হতে চায়। এমনকি সে নিজে ওয়াইল্ড গ্রুপের VCR6-এর অনেক বড় একজন ফ্যান ছিল। এছাড়াও সে এই ভিলেন গ্রুপে জয়েন করার জন্য একটা অ্যাপ্লিকেশনও করেছে। তো স্কুল ছুটির পরে সকল বাচ্চাদের বাবা মা তাদেরকে নিতে চলে আসে, কিন্তু গ্রুকে নিতে এসেছে 3 জন মিনিয়ন্স, তাও আবার গ্রুয়ের বাবা মা সেজে। দেখা যায় যে এরপর এই 4 জন মিলে শহরে অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে। যেমন রিল্যাক্সে মুভি দেখার জন্য একটা গ্যাজেটস ব্যবহার করে ওরা পুরো হলের মানুষদেরকে বের করে দেয়। তারপর নিশ্চিন্ত মনে ওই ফাঁকা হলে ওরা মুভি দেখতে বসে যায়। আবার আইসক্রিম নেবার সময় বড় লাইনের পেছনে দাঁড়ানোর ভয়ে দুষ্টুমি করে আগেই তারা আইসক্রিম নিয়ে নেয়। তো এত দুষ্টুমি করার পরে ওরা ঘরে ফিরে আসে। গ্রু দেখতে পায় যে তার অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়েছে, আর আগামীকাল তাকে ভাইভার জন্য ভিলেন অর্গানাইজেশন থেকে ডেকে পাঠানো হয়েছে। এই খবরটা গ্রুর জন্য ছিল অনেক বড় খুশির খবর। সে খুশিতে তার মাকে বলতে চলে যায়, কিন্তু গ্রুর মায়ের তো তার ব্যাপারে একদমই ইন্টারেস্ট ছিলই না। তাই গ্রু তার সিক্রেট রুমে চলে যায় এই খুশির খবরটা মিনিয়ন্সদেরকে জানানোর জন্য। সিক্রেট রুমে সকল মিনিয়ন্সরা বিভিন্ন ধরনের কাজ করছিল। তো তাদের কাজই তো দুষ্টুমি করা। ওরা সবাই গ্রুকে মিনি বস বলে ডাকে। এই নামটা যদিও গ্রুয়ের তেমন একটা পছন্দ না, কিন্তু খুশির খবরটা তবুও সে মিনিয়ন্সদের সাথে শেয়ার করে। তো কালকে যেহেতু তার ভিলেন গ্রুপে ইন্টারভিউ দিতে যেতে হবে, তাই গ্রু দ্রুত শুয়ে পড়ে। আর তখনই তার সব থেকে পছন্দের 3টে মিনিয়ন্স তার কাছে এসে শুয়ে পড়ে। এই 3 জন মিনিয়ন্সের নাম হলো কেভিন, স্টার্ট আর বব। এদিকে বেল টেলিভিশন স্টোনটা নিয়ে একটা নিউজ করে যে আগামীকাল 2 দিন পরে ঠিক রাত 12টা থেকে এই স্টোনটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, আর এই পাথরের মাধ্যমে তার ভিলেন গ্রুপ হবে দুনিয়ার সব থেকে শক্তিশালী ভিলেন গ্রুপ। এই নিউজ ওয়াইল্ডও দেখছিল। তার মানে ওয়াইল্ড এখনও মারা যায়নি। সে এখন তার সাথে 2-3 জন বডি বিল্ডারও রেখেছে। ওরাই ওয়াইল্ডের সব কাজ করে দিত। তো পরদিন সকালে গ্রু রেডি হয়ে ইন্টারভিউয়ের জন্য বের হচ্ছিল। বাইরে এসে গ্রু দেখে যে তার 3টে মিনিয়ন্স আগে থেকে রেডি হয়ে তার জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু গ্রুর তো এই কাজটা একাই করতে হবে। কোনো ভুল হলে সে আর ভিলেন লিগে যোগ দিতে পারবে না। কিন্তু মিনিয়ন্সরা তো নাছোড়বান্দা।
ওদের ফেস দেখে গ্রুয়ের অতীতের কথা মনে পড়ে, যে কিভাবে মিনিয়ন্সরা নিষ্পাপ চেহারা বানিয়ে তার কাছে থাকতে শুরু করেছিল। কিন্তু তবুও গ্রুয়ের মন গলে না। সে ওদেরকে রেখে একাই চলে যায়, আর ওরা 3 জন গ্রুয়ের পিছু নেয়। তো গ্রু এবার বেলের সেই স্টুডিওতে পৌঁছে যায়। বেলের ভিলেন লিগে যাবার জন্য গ্রুকে একটা পাসওয়ার্ড দেয়া হয়েছে, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা গ্রুয়ের জানা ছিল না। এদিকে এই স্টুডিওটা ছিল একজন ডক্টরের। সে আর কেউ নয় বরং ডক্টর নাফারিও ছিল। ডক্টর নাফারিও ছোট্ট গ্রুকে দেখে একটু হেল্প করে দেয় একটা গ্যাজেটস দিয়ে, যেটা দিয়ে দূর থেকে সে যে কোনো কিছু নিজের কাছে নিয়ে আসতে পারবে। নাফারিওর সাহায্যে গ্রু একটা ক্যাসেটের মধ্যে ঢুকে পাসওয়ার্ড বলে সোজা একটা বেসমেন্টে ঢুকে পড়ে। সেখানে ফ্রন্ট ডেস্কে আগে থেকেই আরও কিছু ভিলেন ইন্টারভিউয়ের জন্য ওয়েট করছিল। এদেরকে দেখতে ছিল খুবই ভয়ানক। তারপরেও গ্রু ওদের সাথে কথা বলার চেষ্টা করে। হয়তো এত ছোট বাচ্চা ভেবে এই ভিলেন ক্যান্ডিডেটগুলো ওর সাথে কথাই বলছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্রুয়ের ডাক পড়ে যায়। গ্রুকে দেখেই তো বেল আর তার সঙ্গীরা অবাক হয়ে যায়। ওরা ভেবেছিল যে ভুলবশত হয়তো কোনো বাচ্চা এখানে ঢুকে পড়েছে। গ্রু বারবার নিজের কথাগুলো ওদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ ওর কথা পাত্তাই দিচ্ছিল না। এরই মধ্যে নেক্সট ক্যান্ডিডেট সেখানে চলে আসে। গ্রু চাচ্ছিল যে সে এখানেই এমন কিছু একটা করে দেখাবে যেন বেল তাকে সিলেক্ট করে নেয়। তাই ডক্টর নাফারিওর দেয়া সেই গ্যাজেটস ব্যবহার করে বেলের পেছনে রাখা স্টোনটা সে চুরি করে ওখান থেকে নিয়ে পালিয়ে চলে যায়। সাথে সাথে সেখানে অ্যালার্ম বেজে যায়, আর ওখান থেকে বের হবার সময় আবারও ডক্টর নাফারিও গ্রুকে পালাতে সাহায্য করে। তো যেখানে গ্রু থাকবে সেখানে মিনিয়ন্সরা থাকবে না, এমনটা তো হতেই পারে না। গ্রুয়ের পিছনে আসে মিনিয়ন্স 3টে বাইরেই অপেক্ষা করছিল। গ্রু ওদেরকে দেখে সবাই মিলে একসাথে পালানো শুরু করে, আর এসব ঘটনা দূর থেকে ওয়াইল্ড ফলো করছিল। সে এবার গ্রুয়ের পিছু নেয়। কিছু দূর সামনে গ্রু তার আরও একটা মিনিয়ন্স অটোকে দেখতে পায়। চারপাশে ঘিরে ফেলায় গ্রু তাড়াতাড়ি স্টোনটা অটোর কাছে দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে গ্রু সেই মিনিয়ন্সদেরকে গল্প শোনাতে থাকে যে কিভাবে সে এই স্টোনটা চুরি করে এনেছে। এবার গ্রু মিনিয়ন্সদেরকে সেই স্টোনটা দেখানোর জন্য অটোর কাছে স্টোনটা চাইতে থাকে, কিন্তু অটো স্টোনের বদলে একটা পুতুল স্টোন গ্রুকে দেয়, যেটা দেখে গ্রু তো প্রচণ্ড রেগে যায়। অটোর কাছে জিজ্ঞাসা করতেই অটো জানায় যে স্টোনটা নিয়ে সে পালিয়ে আসছিল, কিন্তু রাস্তায় হোঁচট খেয়ে সে কাদার মধ্যে পড়ে গিয়েছিল। স্টোনটা কাদার মধ্যে খুঁজতে গিয়ে ওটা ছিটকে একটা বাড়ির সামনে গিয়ে পড়ে, যে বাড়িতে আবার একটা বার্থডে পার্টি চলছিল। বার্থডে বয়কে তার এক বন্ধু এই স্টোন পুতুলটা উপহার দিয়েছিল। স্টোন পুতুলটাকে একবার দেখেই অটো অনেক ভালোবেসে ফেলে। তাই সেই ছেলেটিকে নিজের কাছে থাকা স্টোন দিয়ে বিনিময়ে সেই স্টোন পুতুল সে এখানে নিয়ে এসেছে। কিন্তু কোন বাড়িতে কার বার্থডে পার্টিতে সে এই অকাজটা করে এসেছে সেটা আবার অটোর মনে নেই। গ্রু এই গল্প শুনে তো সকল মিনিয়ন্সদের উপরে প্রচণ্ড রেগে যায়, আর তার বাড়ি থেকে সকল মিনিয়ন্সদেরকে সে এক্ষুনি বেরিয়ে যেতে বলে। স্টোনটি হারানোর পরে সে আর কোনোভাবেই তার বাড়িতে মিনিয়ন্সদেরকে দেখতেই চায় না। তো গ্রু চলে যাবার সময় কেভিন, বব অনেক চেষ্টা করে গ্রুয়ের সাথে যেতে, কিন্তু গ্রু কোনো কথাই শোনে না। কেভিন জানালা দিয়ে দেখতে পায় যে কেউ একজন গ্রুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আসলে ওয়াইল্ড গ্রুপ গ্রুকে ফলো করে তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল সেই স্টোনটা নিতে, তাই তারাই গ্রুকে কিডন্যাপ করে নেয়। কিন্তু গ্রু যখন প্রথমবার তার সামনে তার সবথেকে পছন্দের ভিলেন ওয়াইল্ডকে দেখতে পায়, সে ভয় পাওয়ার বদলে বরং প্রচণ্ড খুশি হয়ে যায়। ওয়াইল্ড গ্রুকে স্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে অটোর দেয়া সেই স্টোনটা বের করে দেখায়। ওয়াইল্ড তো খুবই রেগে যায় আর গ্রুকে প্রচণ্ড টর্চার করতে থাকে। গ্রু সকল সত্যিটা ওয়াইল্ডকে জানিয়ে দেয়, আর তারপর ওয়াইল্ড তার কাছে একটা ফোন এনে গ্রুকে তার বাড়িতে কল করতে বলে। যদি তাকে স্টোনটা ফেরত না দেয়া হয় তাহলে ওয়াইল্ড গ্রুয়ের বদলে তার মায়ের কাছ থেকে টাকা চাইবে। গ্রু বলে যে ভুলেও তুমি আমার মায়ের কাছে কল করো না, সে পারলে টাকা দিয়ে তোমার কাছে আমাকে রাখতে চাইবে। তো যাই হোক, গ্রু বাড়িতে ফোন করলে ফোন রিসিভ করে কেভিন। কেভিন একটু স্মার্ট ছিল, তাই তার মতো করে সে উল্টাপাল্টা কথা বলতে থাকে।
ওয়াইল্ড তাকে একটা ধমক দিয়ে জানায় যে 2 দিনের মধ্যে সান ফ্রান্সিসকোতে টাকা না নিয়ে আসলে গ্রুকে আমি মেরে ফেলবো। কেভিন গিয়ে সকল মিনিয়ন্সদেরকে জানায় যে মিনি বসকে ছাড়িয়ে আনতে টাকা নিয়ে সান ফ্রান্সিসকোতে যেতে হবে। রেগে মেগে ওরা সবাই মিলে অটোকে ধরে ফেলে যে স্টোনটা আসলে সে কোথায় রেখেছে। আর সবার জোড়াজুড়িতে অটোর এবার মনে পড়ে যায়। এমনকি মিনিয়ন্সরা তো সেই ছেলেটাকে খুঁজে বের করার জন্য অটোর কাছ থেকে ছেলেটার চেহারার বর্ণনা নিয়ে একটা ছবিও এঁকে ফেলে। এরপর অটো আর কেভিন চলে যায় সেই বাড়িতে। ছেলেটাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে স্টোনটা সে তার চাচাকে দিয়েছে। স্টোনটা গলায় পড়ে তার চাচা বাইরে বেরিয়েছে। অটো আবার বাইরে দাঁড়িয়েছিল। সে ওই ছেলেটার চাচার গলায় স্টোনটা দেখে চিৎকার করতে থাকে, কিন্তু লোকটার কানে অটোর কোনো কথাই পৌঁছায় না। তাই বাধ্য হয়ে অটো সেখানে থাকা একটা খেলনা সাইকেল নিয়ে লোকটার পিছু করতে থাকে। এদিকে অটোকে খুঁজে না পেয়ে কেভিন, বব আর স্টার্ট সিদ্ধান্ত নেয় যে ওরা স্যান ফ্রান্সিসকোতে গিয়ে গ্রুকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসবে। অন্যদিকে বেল তার টিমকে নিয়ে গ্রুকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে স্যান ফ্রান্সিসকোতে যেতে হলে কেভিনদেরকে প্লেনে করে যেতে হবে, কিন্তু প্লেনে যাবার মতো টাকা তো ওদের কাছে ছিল না। বুদ্ধি করে ওরা পাইলটের পোশাক পরে ফ্রিতে প্লেনে উঠে যায়। কিন্তু শুধু প্লেনে উঠলেই তো মিনিয়ন্সরা শান্ত হবে না। ওরা চাচ্ছে যে প্লেনটাকে নিজেরাই উড়িয়ে নিয়ে সান ফ্রান্সিসকোতে যাবে। আর এই মিনিয়ন্সরা তো কোনো কাজ ঠিক মতো করতে পারতো না। তাই এই প্লেনটাকে বিভিন্নভাবে উঠিয়ে নামিয়ে এদিক সেদিক চালিয়ে শেষ পর্যন্ত সেফলি সকল যাত্রীকে নিয়ে ওরা সান ফ্রান্সিসকোতে ল্যান্ড করে। এদিকে ওয়াইল্ড গ্রুকে একটা ট্র্যাপের মধ্যে আটকে রেখেছিল। সে ট্র্যাপটাকে এমনভাবে সেট করেছে যদি 48 ঘন্টার মধ্যে কেউ গ্রুকে ছাড়িয়ে নিতে না আসে, তাহলে গ্রু এই ট্র্যাপে আটকে টুকরো টুকরো হয়ে যাবে। অটো আবার সেই ছেলের চাচার পিছু করতে করতে অনেক দূরে চলে এসেছিল। কেভিন, স্টার্ট আর বব ম্যাপ দেখে ফাইনালি ওয়াইল্ডের ঘর পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু বাইরে অনেক গার্ডসেরা পাহারা দিচ্ছিল, আর ওদের হাত থেকে বাঁচার জন্য ওরা 3 জন ফুলের টবের মধ্যে লুকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু ঠিকই গার্ডসদের হাতে ওরা ধরা পড়ে যায়। আর পালাতে গিয়ে ওরা সোজা একটা কলোনিতে এসে পড়ে। সেখানে দোকানে বসে একজন মহিলা তার কাজ করছিল। আর বাইরে তাকিয়ে সে দেখতে পায় যে মিনিয়ন্স 3টেকে ভিলেনরা প্রচণ্ড মারধর করছে। মহিলাটা আসলে একজন বিখ্যাত কুংফু মাস্টার ছিল। আর তার দোকানের কাস্টমারদের সমস্যার কথা ভেবে সে ওয়াইল্ডের গার্ডসদেরকে ভীষণ পেটায়। মহিলাটার কুংফু স্টাইল দেখে ওরা 3 জন ভাবে যে ওদেরও কুংফু শেখা উচিত। তাই তারা মহিলাটাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, আর ফাইনালি মহিলাটা রাজি হয়ে যায় ওদেরকে কুংফু শেখানোর জন্য। মহিলাটা ভেবেছিল যে এরা হয়তো কোনো ছোট বাচ্চা, তাই তিনি তাদের কথা ফেলতে পারেনি। কিন্তু মিনিয়ন্সরা তো আর বাচ্চা না, ওরা যে কত দুষ্টু সেটা আমরা সবাই জানি। অন্যদিকে গ্রুয়ের বাড়িতে তার মা বন্ধুদেরকে নিয়ে পার্টি করছিল, আর সকল কাজ সে মিনিয়ন্সদেরকে দিয়ে কুড়িয়ে নিচ্ছিল। এমন সময় ছাদ কেটে এন্ট্রি নেয় বেল এবং তার দলবল। বেলকে দেখে ভয়ে মিনিয়ন্সরা বলে দেয় যে গ্রুকে ওয়াইল্ড কিডন্যাপ করে নিয়ে গেছে। এদিকে কেভিনদেরকে মহিলাটা তখন থেকেই কুংফু শেখানোর ক্লাস শুরু করে দিয়েছে, কিন্তু ওদেরকে যাই শেখানো হচ্ছিল ওরা তার উল্টো কাজটা করছিল। যত কঠিন স্টেপই ওদেরকে দেয়া হচ্ছিল ওটাকে অনেক সহজভাবে যেনতেনভাবে কোনো রকমে তারা সেই কাজগুলো করে দিচ্ছিল। অন্যদিকে ওয়াইল্ডের খারাপ অবস্থার কারণে তার সকল গার্ডসেরা তাকে ছেড়ে চলে যায়। তাই ওয়াইল্ডের সব কাজ করানোর জন্য সে গ্রুকে মুক্ত করে দেয়। এদিকে অটো সে ছোট্ট খেলনা সাইকেলটা চালাতে চালাতে একটা মেশিনের মতো হয়ে গিয়েছিল। লাগাতার সে সাইকেলটা চালিয়েই যাচ্ছিল। আর তখনই তার সামনে সেই আঙ্কেল চলে আসে, আর তার গলায় থাকা সেই স্টোনটা অটোকে গিফট হিসেবে দিয়ে দেয়। লোকটা সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল। সে অটোকে লিফট দিতে চায়, আর পুরো রাস্তায় দুজন অনেক মজ মাস্তি করে সোজা সান ফ্রান্সিসকোতে পৌঁছে যায়। অন্যদিকে ওয়াইল্ড ছোট্ট গ্রুকে দিয়ে তার সকল কাজ করিয়ে নিচ্ছিল। সে গ্রুকে তার সুইমিং পুলটা পরিষ্কার করতে দেয়, কিন্তু সুইমিং পুলে সে অনেকগুলো কুমির রেখে দিয়েছিল। এই কুমিরের মধ্যে ছোট্ট গ্রু কোনোভাবে কাজ করতে পারছিল না। তাই ওয়াইল্ড তাকে কাজটা দেখিয়ে দেবার জন্য গেলে কুমিরটা তাকে টেনে পেটের ভেতরে নিয়ে যাচ্ছিল। গ্রু কিন্তু এখানে চাইলে পালাতে পারত,
কিন্তু সে ওয়াইল্ডকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এবার ওয়াইল্ড গ্রুয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে সেই মহিলাটা তখনও মিনিয়ন্সদেরকে নতুন নতুন কুংফু টেকনিক শেখাচ্ছিল, কিন্তু মাস্টার মহিলাটা বুঝতে পারে যে এদেরকে কুংফু শিখিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ কোনো কিছুই এই মিনিয়ন্সদেরকে মারতে পারে না। তার মানে যত কিছুই মিনিয়ন্সদের উপরে চালিয়ে দেয়া হোক না কেন, এদের কিছুই হবে না। তাই সে ঠিক করে যে ওদের কুংফু মাস্টারের ব্যাচ আজকেই পড়িয়ে দেবে। কিন্তু ব্যাচ না নিয়েই ওরা সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াইল্ড গ্রুকে জিজ্ঞাসা করে যে এত বড় সুযোগ থাকতেও তুমি পালিয়ে না গিয়ে আমার মতো একজন বড় ভিলেনকে কেন বাঁচালে? গ্রু বলে যে আমি অনেক আগে থেকেই তোমার ভক্ত ছিলাম, তাই নিজের পছন্দের সুপারস্টারকে কিভাবে এমন মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমি পালিয়ে যেতে পারি। গ্রুয়ের ভিলেনদের প্রতি এতটা ইন্টারেস্ট থাকায় ওয়াইল্ড সিদ্ধান্ত নেয় যে গ্রুকে সে একজন সফল চোর বানিয়ে দেবে। তাই ব্যাংক লুট করার জন্য এই দুজন চলে যায় ইভিল ব্যাংকে। এই ব্যাংক সম্পর্কে আমরা তো আগে জেনেছিলাম যে এরা শুধুমাত্র ভিলেনদেরকে ফান্ড দেয়। তো ওয়াইল্ড সেখানে হার্ট অ্যাটাকের নাটক করে, আর সেই ফাঁকে গ্রু ম্যানেজারের পকেট থেকে চাবি চুরি করে লকার লুট করে নিয়ে আসে। তো সত্যি বলতে আমি ভেবেছিলাম যে গ্রু হয়তো অনেক টাকা পয়সা লুট করে নিয়ে এসেছে, কিন্তু লকার থেকে গ্রু আসলে মোনালিসার ছবি চুরি করে এনেছিল। কিন্তু ওয়াইল্ড তো খুবই খুশি যে এত সিকিউরিটির মধ্যে থেকেও গ্রু মোনালিসার ছবি চুরি করতে পেরেছে। এদিকে কেভিন তার দুই সঙ্গীকে নিয়ে ওয়াইল্ডের বাড়িতে কুংফু স্টাইলে এন্ট্রি নেয়, কিন্তু বাড়িতে তো কেউ ছিলই না। তখনই সেখানে বেল তার টিম নিয়ে ওয়াইল্ডের বাড়ি তছনছ করে দিয়ে যায়। ওয়াইল্ড আর গ্রু বাড়ি ফিরে দেখতে পায় যে তাদের বাড়ি ভেঙে গিয়েছে। তারা তো খুবই কষ্ট পায়, আর মন খারাপ করে ওয়াইল্ড গ্রুকে এখান থেকে চলে যেতে বলে। গ্রু বাড়িতে চলেই যাচ্ছিল, তখনই রাস্তায় তার সাথে অটোর দেখা হয়। অটোর কাছে স্টোনটিও ছিল, কিন্তু ততক্ষণে সেখানে বেলের টিম চলে আসে, আর ওরা জোর করে গ্রুয়ের থেকে স্টোনটা ছিনিয়ে নেয়। ইভিল অর্গানাইজেশনের পুলিশেরাও সেখানে চলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ঘড়িতে 12টা বেজে যায়। আর এটাই ছিল বেলের বলা সেই সময়। ওরা স্টোনটা নিয়ে নিজেদেরকে পরিবর্তন করে ফেলে। চারপাশে ওরা ভয়ঙ্কর ভাঙচুর শুরু করে দেয়। আর এবার সেখানে ওয়াইল্ড আর কেভিনেরাও চলে আসে। ওয়াইল্ড বেলকে চিৎকার করে বলে যে যা করার আমার সাথে করো, এই বাচ্চাকে তোমরা ছুঁয়েও দেখবে না। কিন্তু বেল কি আর সেই কথা শুনবে? ওরা তো স্টোনের পাওয়ার দিয়ে মিনিয়ন্সদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু হয় ঠিক তার উল্টো। কেভিন, স্টুড আর বব পেয়ে যায় শক্তিশালী পাওয়ার। আর তাছাড়া ওরা তো কুংফু শিখেছিল, তাই মাস্টার মহিলাটার বলা নির্দেশগুলো মতো ওরা এমন ফাইট করে যে বেলের টিম খুব দ্রুতই নাস্তানাবুদ হয়ে পড়ে। ওরা গ্রুকে সেখান থেকে একটা ঘড়ির সাথে আটকে রেখেছিল। ঘড়ির কাঁটা যত দ্রুত সরে যাবে, গ্রু ততই মৃত্যুর দিকে এগোতে থাকবে। কিন্তু অটো গ্রুকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর এমন সময় বেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে গ্রুকে মারতে যাচ্ছিল, তখনই 3টে মিনিয়ন্স এত জোরে চিৎকার করে যে ওরা অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে। আর সেই সাথে গ্রু স্টোনটাও পেয়ে যায়, আর সাথে সাথে বেলদের সকল পাওয়ারসও শেষ হয়ে যায়। গ্রু বেল এবং তার দলবলকে স্টোনের পাওয়ার দিয়ে ছোট ছোট ইঁদুরে পরিবর্তন করে দেয়, আর মিনিয়ন্স 3টেকেও আগের মতো ঠিক করে দেয়। সেখানে ওয়াইল্ড খুবই খারাপ অবস্থায় পড়েছিল। অ্যান্টিভিলেনের পুলিশেরা তাকে আটক করে নিয়ে যাচ্ছিল। তো যাবার সময় সে গ্রুকে বলে যে খুব তাড়াতাড়ি তার সাথে আবারও দেখা হবে। তো পরের সিনে আমরা দেখতে পাই যে গ্রু ওয়াইল্ডের শেষকৃত্য অনুষ্ঠান পালন করছিল। আসলে জেলখানার ভেতরেই ওয়াইল্ড মারা গিয়েছিল। গ্রু তো প্রচণ্ড কান্না করছিল, কিন্তু তখনই গ্রু দেখতে পায় যে ওয়াইল্ড আসলে তার সামনেই দাঁড়িয়ে আছে। আর মিনিয়ন্সরা ওয়াইল্ডের যে কফিনটা নিয়ে এসেছিল তার মধ্যে ওরা অনেকগুলো কলা ভরে নিয়ে এসেছে। মানে দুনিয়ার সামনে ওয়াইল্ডে মৃত হবার নাটক করে সে জেলখানা থেকে পালিয়ে এসেছিল। গ্রু এসে আবারও ওয়াইল্ডের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে যে সে এটা কিভাবে করলো। ওয়াইল্ড জানায় যে এটা আমার জীবনের অনেক বড় একটা সাসপেন্স, মরে গিয়েও আমি বেঁচে আছি। এরপর সকল মিনিয়ন্সদেরকে গাড়িতে ভরে ওরা ওখান থেকে চলে যায়। এরপর গ্রু মিনিয়ন্সদেরকে নিয়ে ডক্টর নাফারিওর কাছে চলে যায়। আসলে ভিলেনের কাজ করতে হলে নাফারিওর বানানো বিভিন্ন গ্যাজেটস ওদের দরকার ছিল, আর মিনিয়ন্সদের এইসব কিছুর মধ্যে পড়ে নাফারিও তাদের আর মানা করতে পারে না। তারপর তার অদ্ভুত সেই গাড়িতে উঠে সবাই এখান থেকে দূরে চলে যায়।
আর সেই সাথে অসম্ভব এই মজাদার সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। মিনিয়ন্সের আরও মেবি 2টা পর্ব আছে যেখানে মিনিয়ন্সদের জন্ম, তারা কিভাবে গ্রুয়ের কাছে এলো, এইসব কিছু এক্সপ্লেন করা হয়েছে। আপনারা চাইলে সেটাও এক্সপ্লেন করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।